কাঁকসার ব্যবসায়ীকে অপহরণ করে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। আর এই ঘটনাতেই 5 জনকে গ্রেফতার করলো পুলিশ, যাদের মধ্যে রয়েছে পাশ করা ইঞ্জিনিয়ার এবং ইসিএল এর এক কর্মী। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিস্তারিত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, কি কারণে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল? এই 5 জনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, এই 5 জনের বিরুদ্ধে যে অভিযোগ, যে একজন ব্যবসায়ী, সে মূলত পাথর ব্যবসায়ী, সেই তার কাছে প্রচুর টাকা পয়সা আছে, এমনটাই সন্দেহে তাকে প্রথমে অপহরণ করা হয়েছিল জাতীয় সড়কের পাশে একটি হোটেল থেকে, এবং তার পরিবারকে অপহরণের মুক্তিপণ চাওয়া হয়েছিল 50 লক্ষ টাকা। এবং সেই 50 লক্ষ টাকা দিতে না পারার পর 10 লক্ষতে রফা হয়, কিন্তু দেওয়ার সময় 6 লক্ষ টাকা দেয়। মারধর করার পরে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই সেই ব্যবসায়ী বুধপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এবং তারপরই পুলিশ তদন্ত শুরু করে চলতি মাসের 13 তারিখে। এবং এরপর সেই বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্থানীয় যারা ওখানকারই বাসিন্দা সেরকম 2-3 জনকে গ্রেপ্তার করে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো 2 জনের সন্ধান পায়। তাদের মধ্যে একজন বিটেক পাস করা ছাত্র রয়েছে, এবং আরেকজন ইসিএল এর কর্মী রয়েছে। তারা একসাথে একজোট হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং তাদের মধ্যে 2-3 জনের প্রিভিয়াস কিন্তু অপরাধের রেকর্ডও রয়েছে এই ধরনের ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনায়। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং 6 লক্ষ টাকার মধ্যে 1,12,000 টাকাও উদ্ধার হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং আজকে এদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। এরপর তাদের টিআই প্যারেড করা হবে, এবং তারপর তাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আরো বিস্তারিত তদন্ত করবে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধন্যবাদ মনোজ। you